এখন কাঁদবেন। কে কইছে আপনি নবীরে দেখতে পারবেন না? আমার নবীর জীবনে যদি কেউ একটা বার স্বপ্নে দেখেন, আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। বুঝলেন, আমার নবী এত সুন্দর মানুষ ছিল। আরে আমার নবীর চেহারার ভিতরে এমন একটা মায়া ছিল, জীবনে একবার দেখলাম আমার নবীর চেহারাটা কেউ ভুলতো না। আমার নবী এমন একজন মানুষ ছিল গো বাবা, সারা দুনিয়ার মানুষের চরিত্রে কলঙ্ক থাকতে পারে, আমার নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই। আরে আমার নবী এমন একটা মানুষ ছিল বাবা, আমার নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগতো না। আমার নবীর যদি কেউ ইমানের হালাতে একবার দেখতো, মাসকে মাস সবকিছু ভুলে যাইতো, নবীর চেহারাটা কেউ ভুলতো না। আমার এই মায়ের নবীরে দেখতে মন চায় না? চায়, চায় বাবা। রেডি হন, আজকে দেখতে পারবেন নবীরে। যদি কোনো হুজুর কেমনে দেখবো আমার নবীরে, কেন 1 মাস রোজা রেখে পুরা ব্যাটারি, ইমানের ব্যাটারি চার্জ দিছেন। শাওয়াল মাসটা কিন্তু আল্লাহর কাছে অনেক দামি মাস, আপনি জানেন? এই মাসে 6টা রোজা আছে, কেউ যদি রাখে পুরা বছর রোজা রাখার সওয়াব হবে। শাওয়াল মাসের এরকম 6টা রোজা অন্য কোন মাসে নেই। এই মাসটা আল্লাহর কাছে এত দামি। আর এই মাসে আর একটা ফজিলত আছে, এই মাসে মা ফাতেমার বিয়ে হয়েছে। এই মাসে আমার নবী একটা বিবাহ করছেন, মা আয়েশারে। মা আয়েশাকে আমার নবী অনেক আদর করে বিয়ে করছেন এই মাসে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। তো ফাতেমার যখন এই মাসে বিয়ে হয়েছে, মা আয়েশার এই মাসে বিবাহ হয়েছে, এই মাসে যুবক আজান দিয়ে বিয়ে করবি। অনেকে কয় ঈদের পরে বিয়ে করা যায় যাচ্ছে শাওয়াল মাসে। আরে বেটা, এই মাসে বিয়ে করা সুন্নাত। মারহাবা বললেন না? আমার নবীর চেহারার মধ্যে এমন একটা মধু ছিল, নবীর জীবনে কেউ একবার দেখলে মাসকে মাস চলে যেত। নবীর চেহারা দেখে যদি কেউ থাকতে চাইতো, তার ক্ষুধা লাগতো না। হযরত হাসান বলেন, আমাকে 2 ভাইয়ের যখন বেশি ক্ষুধা লাগতো, নানার বাড়ি যাইতাম। নানার বাড়ি তো খাওন থাকতো না। আমরা নানি আয়েশার পাতিলার ঢাকনিটা, সরাটা আপনাদের দেশে কি বলে? সরা কয়। আমার গোপালগঞ্জে কয় ডাকনি, ডাকুন। ওই সরাটার উঠাইতাম, যাই দেখতাম পাতিলটা একবারে পরিষ্কার, কোনো খাবার নেই। বাজারে দোজাহানের বাদশার ঘরে খাবার নাই বাবা। যেই নবী একবার আসমানের দিকে তাকাইলে আমার আল্লাহ সারা দুনিয়ার যেই পাহাড়টা টার্গেট করতেন, আমার আল্লাহ ওই পাহাড়টাই স্বর্ণ বানায় দিতেন। আমার নবী যদি কোনো গাভীর দিকে নজর দিতেন, গাভীদের দুধ না থাকলে বাবা দুধে ভরপুর হয়ে যাইত। আমার নবী কোনো বন্দা গাভী অথবা বন্দা বকরি, যেই বকরি কোনোদিন বাচ্চা দেওয়ার সম্ভাবনা নাই, আমার নবী ওই বন্দা বাজা বকরি ওলানে হাত দিলে বাবা দুধে ভরপুর হয়ে যাইত। আমার নবী কোনো খেজুর গাছে হাত দিলে সেকেন্ডের ভিতরে খেজুর দরিয়া পাকিয়া সরসর করে পড়তে থাকতো। আমার নবী খাবার চাওয়ার সঙ্গে সঙ্গে আমার মওলাই কারীম 100 বার দিতে বাধ্য থাকতেন। আজকে আমার নবীর বিবিদের ঘরের মধ্যে খাবার নাই। আমার নবী আসমানের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারিয়ে ফেলতেন। আমার নবী রাত্রে চন্দ্রের দিকে তাকাইলে হাত দিয়ে ইশারা করলে 7,000 বছরের আগের চন্দ্র দুখণ্ডিত হয়ে জমিনে পড়ে যাইত। আমার নবী পাথর হাতে নিলে বাবা স্বর্ণের টুকরা হয়ে যাইত। আমার নবী পাথরে গুঁতা দিলে পানির নহর হয়ে যাইত। আজকে আমার এতিম নবীর বিবিদের পাতিলায় খাবার নাই। হযরতে হাসান বলেন, আমরা 2টা ভাই নানার কাছে যাইতাম। নানারে বলতাম, নানাজি নানা, তুমি যদি দোজাহানের বাচ্চা হও, তোমার ঘরে কেন খাবারের অভাব?
নবী আমার বলে নানু ভাই খাবার দেখতে যাও, দলে দেই গেল। বাজার নবীর যদি দেখতে চান এখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আমার নবী বলে দুনিয়ার উম্মতেরা নেই, আমি জীবনে তোমাদেরকে রাইখা আমার ফ্যামিলি ক্ষুধার কষ্ট করছে, তবু জান্নাতের খাবার খাইয়াও পাইয়াও আমি খাই নাই। আমার নাতি দুইটা ক্ষুধার জন্য চিল্লাইছে আর কাঁদছে রে উম্মতেরা, জীবনে কোনদিন আমি জান্নাতের খাবার খাই নাই। আজকে 23 এপ্রিল তুমি তাকায় দেখো পিরিজপুরের জমিনে, বাদুরার দিকে তাকায় দেখো আলেমুল আমা কান্দে, আজকে সভাপতি কান্দে, হাজার হাজার আলেমের উস্তাদ আমার ডাইন পাশে বসে আল্লাহ কান্দে। আজকে 23 এপ্রিল সাক্ষী রেখে গেলাম পিরিজপুরের জমিনে, যারা তোমার এই ওলির সাথে বয়া বয়া কান্দে মানে এদের মধ্যে মানাই যাদের, এদের মধ্যে বাবা নাই যাদের, মাফ করিয়া দাও। তুমি মাফ না করলে মওলা মাফ করিবে কে? ভাইজান এখন চোখটা বন্ধ করে কাঁদতে থাকবা গো বাবা। আজকে 23 এপ্রিল সাক্ষী রাইখা গেলাম। 23 এপ্রিল এই প্রচন্ড গরমের মধ্যে 2024 সালে সাক্ষী থাকবে মওলা জমিনটা পুড়িয়া তামা হয়ে যাইতাছে, জাহান্নামে বাতাস ছাইরা দিছে। জাহান্নামের বাতাস যখন জমিনে ছাড়িয়া দেয় গো, জমিনটা গরমে বাবা বাতাস পর্যন্ত গরম হয়ে যায়, সাগরের পানি শুদ্ধ গরম হয়ে যায়। এ পিরিজপুরের যুবক, আজকে তুমি দেখায় দাও চোখের পানি দিয়া মওলা, তুমি বৃষ্টি দিয়া ঠান্ডা করে দাও। হলে তুমি ঠান্ডা করলে কেউ গরম রাখতে পারবে। হলে আমার ভাইদের অনেক কষ্ট হইতেছে আল্লাহ। আল্লাহ হাজার হাজার উলামা একরাম বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়তাছে। আল্লাহ ভেড়া বকরি গুলো আজকে দাবায়া দাবায়া বাবা অনেক ভেড়া বকরি মরে যাইতেছে। গতকালকে একটা ছেলে মাদ্রাসায় স্ট্রোক করে গরমে মারা গেছে বাবা। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ যারা 23 এপ্রিল কান্দে মালিক, এই পিরিজপুরের জমিনেদের চোখের পানির খাতিরে বৃষ্টির ব্যবস্থা করিয়া দাও। এই 23 এপ্রিল আল্লাহকে দুই হাত উঁচা করে আল্লাহর রাসূল একটা ডাক দাও বাবা, ডাক দাও। আল্লাহ বলে ডাক দে যুবক, ডাক দে, ডাক দে। এই পিরিজপুরের জমিনে 23 এপ্রিল ডাক দে, ডাক দে যুবক, ডাক দে। বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে, আজকে বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে। ডাক দে আজকে আল্লাহকে, জোরে ডাক দে। আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। 23 এপ্রিল তোমার কাছে সাক্ষী, আল্লাহ পিরিজপুরের জমিনে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও। কেমনে ডাকলে বৃষ্টি দিবা জমিনে, কেমনে ডাকলে বৃষ্টি দিবা জমিনে, মওলা তুমি মাফ করে দাও মোদেরকে। আল্লাহ যারা কাঁদছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদেরকে ওলি বানায় দাও আল্লাহ। আল্লাহ আজকে মাহফিলটা তোমার কাছে রাইখা গেলাম। এই যুবক দাঁড়াই থাকা যাবে না, বসো, সব বসো, সবাই বসো। একটা লোক দাঁড়াই থাকা যাবে না, জলদি বসো। একসাথে বলো এই জমিনের মালিক কে? আরো জোরে, আরো জোরে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ। বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বসে পড়েন, কোন দিকে ঘাড় ঘুরাবেন না, শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না আজকে? বাবা গুনাহগুলা করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ কোনো গুনাহ লইয়া বাইতে আপনারে পাঠাবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আপনি পিরিজপুরের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান।
আলহামদুলিল্লাহ বলেন। শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে? ওই জমিনের মালিক যখন বেজার হয়ে যায়, দুবাইয়ের মতো দেশ, যেই দেশ আমার নবী নিজে স্বাধীন করছে, আজকে সেই দেশে এমন গজব দিছে 100 বছর পিছনে পড়ে গেছে দুবাই। আপনি খবর জানেন? কি পরিমাণ রাস্তাঘাট, বিল্ডিং, কি পরিমাণ গাড়ি, হাজার হাজার বিলিয়ন কোটি টাকার গাড়ি নদীর মধ্যে চলে গেছে। কারণ এই ফরেনিয়ান কান্ট্রি, এই দুবাই এমন একটা নাস্তিকের মতো হয়ে গেছে। এই নাস্তিক যেদিনকে মন্দির উদ্বোধন করছে, প্রতিমার পায়ে দুধ ঢালছে, ওই দেশে ব্রাহ্মণদেরকে দাওয়াত দিয়ে সেদিন আমার আল্লাহ বেজার হয়ে গেছে। কষ্ট হইতেছে? হ্যাঁ, শুধু আমার দিকে তাকাবেন। রব্বে কারিমকে ডাক দিয়ে বলেন তো, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের উপরে গজব দিয়ে বৃষ্টি বন্ধ করে দেন না। আজকে ওয়াজের প্যান্ডেলের মধ্যে ফ্যান লাগানো হয়েছে, কেন ওয়াজের প্যান্ডেলে ফ্যান লাগাবো? আল্লাহ যদি আবহাওয়াটা গরম থেকে ঠান্ডা করে দেয় তো তার ফ্যান লাগে না। আল্লাহ আমাদের মাফ করে দেন। এই সামিয়ানাটা খুলে দেন না ভাই, সামিয়ানাটা খোলেন, এটা খুলে দেন তাড়াতাড়ি। এই খুলে দিলে বাতাসটা আসবে। কি লেগে সামিয়ানা দিছে মিয়া? খোলেন তাড়াতাড়ি, খোলে। এই ভলান্টিয়ার খোলো, 30 সেকেন্ডে খুলে ফেলবা, 30 সেকেন্ডের মধ্যে। আল্লাহ কবুল করেন, জোরে কানে আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু একটা কথার আওয়াজ দিবেন, আল্লাহ যদি আমার দিকে তাকান, এরা যা খুশি তাই করুক, আপনি আমার দিকে তাকান। আল্লাহ যদি আজকে মাফ করে দেয়, কোনো অসুবিধা আছে? আর আমাকে মাফ করবে না আমার আল্লাহ? আমার আল্লাহ ওয়াদা করছে, উম্মতে মুহাম্মাদি জীবনে যত গুনাহ করুক আমি মওলা মাফ করে দিব। একমাত্র আমার নবীর বরকতে আমি মাফ করে দিব। কারণ আমার নবীর মতো উম্মতের পাগলে পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ বানায় না। কথা ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। দুনিয়ার সব নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে। এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। মুসা, আমার নবীর পরে দুরূদ পড়। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ ওই নবীর দাম কত? ওই নবীর দামের কথা বাদ দে, ওই নবীর উম্মতের দাম কত তাই শোন। সুবহানাল্লাহ, মনে জোর হইল। এই হাজার হাজার মানুষ যদি সুবহানাল্লাহ জোরে বলতেন। আমি আবার বলছি, হে মুসা, হে মুসা, ওই নবীর কথা বাদ দিলাম, ওই নবীর উম্মতের কি দাম তাই শোন। তুই জানোস মুসা, আমার নবী নিজে মায়ের খাইছে, তো উম্মতরে মায়ের দেয় নাই। মায়ের খাইতে খাইতে আমার নবী বেহুশ হয়ে যাবে। তুই তো খালি কারণে একবার তোরে প্রবঞ্চনা দিছে, কারণে তুই আমার কাছে বরদোয়া দিয়ে ডাবাই দিছ। আর আমার নবী মায়ের খাইতে খাইতে জমিনটা পুরো লাল হয়ে যাবে, কোনোদিন একটা বরদোয়া দিবে না। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ আছে না নাই? আছে, আছে। আপনি যদি আশেকে রাসূল হয়ে আমার নবীর এখান থেকে একটা ডাক দিতে পারেন, এখান থেকে আপনার ডাক মদিনায় চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা আমি মক্কার থেকে কাটাইছি। বাংলাদেশে আইয়া এখনো পর্যন্ত আমি চুলে ব্লেড লাগাই নাই। মক্কার থেকে যেমনে কাটাইছি ওইভাবেই আছে। আমি দোয়া করি আপনাদের জন্য একবার হলো আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, একটা বার যেন যাইতে পারেন। বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, ওমর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে ওমর তার বক্তব্যের মধ্যে একটা উপস্থাপন করলেন, আমার এই দেশে যদি একটা কুত্তাও না খায় মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে দায় দিতে হবে, দাবি দিতে হবে। আমার এই দেশে যেন একটা কুকুর না খায় না মরে, এমন একটা সিস্টেম আমার করতে হবে। ওমর সারা রাত টর্চলাইট নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেন। তো ওমর ক্ষমতায় ঢোকার পরে প্রথম বললেন, আমি তায়েফ শহরটা সফর করব। মারহাবা বলেন। কোন শহরটা? জোরে কোন? কোন শহরটা? তায়েফ। বাজানরা আমি দেখবা আশেকে রাসূল এখানে কয়জন আছে গো বাবা?
যখন বলছে আমি তায়েফ শহরটা সফর করব, ওমরের খাদেম বলতেছে হযরত আপনি তায়েফ শহরটা কেন সফর করবেন? বলে এই তায়েফটা আমি শুধু ওই ঘরগুলো আমি দেখতে চাই, বনি সাঈদ আর বনি সাকিম গোত্রের মানুষগুলোরে দেখতে চাই, যারা আমার নবীর মারতে মারতে কোন পরাণ দিয়ে আমার নবীর মাইরে 3 বার বেহুশ করলো। আমি ওই গোত্রের ওই যুবকটারে দেখতে চাই। খাদেম, যেই যুবকটা আমার নবীকে প্রথম ঘুষি মেরে দাঁতটা ভাঙিয়ে দিয়েছিল, আমার নবীর প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিয়েছিল। বাজান এবার আমি দেখবো চোখের পানি কার কতটুকু আছে নবীর জন্য। যদি মদিনায় যাওয়ার নিয়ত থাকে, মক্কায় যাওয়ার নিয়ত থাকে রে পিরোজপুরের যুবক ভাইরা, এখন চোখের পানি ফেলায় পাগলের মতো আমার মওলার কাছে চিল্লাবার কানবা। ওমর পৃথিবীতে 2 নম্বর জান্নাতি গো বাবা। ওমর যখন বললেন তার খুতবার ভিতরে মদিনার থেকে যাইয়া তায়েফে, ও তায়েফের ছেলেরা, আমি তোমাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করতে চাই, তোমরা কি দেখছো কেউ এমন কেউ আসেনি নবীরে যারা মারছিল তাদের মধ্যে কেউ বাইসা আসেনি? আবার নবীরে যারা মারছিল তাদের মধ্যে এমন কেউ বাইসা আসেনি? হাজার হাজার মানুষের মধ্যে থেকে একজন যুবক লাফ দিয়ে দাঁড়ায় গেছে, বলে ওমর রে, যারা আমার নবীরে মারছিল আমিও মারতে আসছিলাম, আমার বয়স ছিল মাত্র 8 বছর। এখন আমি বিবাহের উপযুক্ত হয়ে গেছি, বিবাহ করছি রে আমার। আমার মনে আছে আমিও নেতাজির কথা শুনিয়া নবীর গায়ে পাথর মারার জন্য 2টা পাথর লইয়া ইহুদ পাহাড়ের কাছে এই তায়েফের পাহাড়ের কাছে আসছিলাম, কিন্তু আমি যখন তার চেহারার দিকে তাকাইলাম সঙ্গে সঙ্গে আমার মনের পরিবর্তন হয়ে গেল। আমি সাথে সাথে পরিবর্তন করে মনে মনে ভাবলাম, আমার নেতাজিরা বলছে যেই লোকটা তায়েফে আসছে এই লোকটা সন্ত্রাসী, কিন্তু আমার নবীর চেহারা দেখে আমি বুঝিয়ে নিলাম এই মানুষটা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। আমার আল্লাহ কোরআনে বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হলো পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী। আমিও আসছিলাম নবীরে মারার লাইগা, পাথরটা হাতেও নিছিলাম, কিন্তু তার চেহারার দিকে তাকাই আমার মায়া লেগে গেছে। আমি আর পাথরটা মারি নাই, না মারার কারণে আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আমার নবী হযরত ওমর বললেন, তাহলে তুই এদিকে আয়, আমার কাছে আয়, তুই আমার কাছে একটু আস, তুই শুধু একবার বল আমার নবীরে যখন প্রথম মাইট দিল আমার নবী কি করছিল, শুধু একবার আমি দেখবো আশিকের রাসূল কয়জন আছে। চরমোনাইয়ের মাঠে যারা গেছেন তারা জানেন, সরসিনার মাঠে যারা গেছেন তারা জানেন। চরমোনাইয়ের পাগলগুলা যখন জাহান্নামের বয়ান শুরু হয়ে যায়, পাগলগুলা মুসরামুসরি লাফালাফি শুরু করে দেয়, কেন জানেন? তখন ওই পাগলের মাঝে আর মওলার মাঝে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, আর ভিতরে ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে। আমি কয়েকদিন আগে চরমোনাই গেছিলাম, আপনারা ফেসবুকে দেখছেন, 2 শায়েখ আমার এত ভালোবাসা দিচ্ছে কল্পনার বাইরে। মনে করছে আমি মনে হয় তাকে 7 নাম্বার ভাই, তারা তো 6 ভাই, মনে করছে আমি মনে হয় 7 নাম্বার ভাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই তো গত সপ্তাহে গেছিলাম চরমোনাই। এই মুসলমানের পোলা, গত মঙ্গলবার আমি ছিলাম চরমোনাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ভালোবাসা দিছে ফয়জুল করিম এবং রেজাউল করিম, তাদেরকে অনেকে বকা দেখায় অহংকার আলা পীর, তোর গালের সল ফাড়া হেলাবো হারামি কোথাকার।
চরমনার পীরদের মধ্যে কোনো অহংকার নাই। তুই তাদেরকে কাছের থেকে চিনোস নাই, আমরা চিনছি। কথা বলেন না কেন? অহংকার মুক্ত, কেবের মুক্ত যদি কোনো পেট থেকে থাকে চরমনায়। কাগজে আল্লাহ টাকা পয়সা দিছে, ওই টাকা যদি এলাকার এক মেম্বারেরও থাকতো, ও দেখতেন লুঙ্গি পরতো স্বর্ণের সুতা দিয়ে বানায়। ফয়জুল করিম রে আল্লাহ যেই পরিমাণ টাকা দিছে বেড়া, একটা লুঙ্গি পরে হুদা 250 টাকার একটা লুঙ্গি, হাইস গেলে 500-600 টাকার একটা লুঙ্গি, পাঞ্জাবি পরে বেড়া হুদা 700-800 টাকার একটা পাঞ্জাবি, টুপি পরে হুদা 13 টাকার একটা টুপি, স্যান্ডেল পরে মেয়ে হুদা 700 টাকার একটা স্যান্ডেল। কথা কর না কেন মেয়ে? আবার কয় চরমনার গৌরব আছে, তোর সাপ প্রাইতে থাপড়াতে গালের আড্ডি ছুটালাম একবারে। হারামি বাটপার। রেজাউল করিম যেইভাবে আমার আপন করে নিছে গত মঙ্গলবার, আমার পুরা মাদ্রাসা ঘুরে ঘুরে দেখাইছে। আলহামদুলিল্লাহ বলেন। কত পীরের দপ্তরে গেছে মিয়া, পীর ঘাড় মুড়াইও কথা কয় না, একবার জি গায়ও না যে হাদিয়েছে না ভে হাদিয়েছে। আর ঘুরে ঘুরে পুরা মহিলা মাদ্রাসাটা আমার দেখার কয়, এই যে হাদি এটার ইঞ্জিনিয়ার আমি। মোল্লা গো মাথায় বলে বুদ্ধি নাই, এ বেড়া হারামি যায় দেখিস কি করছে। মহিলা মাদ্রাসাটা দেখলে মাথা টাসকি লাগে যায় বেড়া। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আপনি ভাইবেন না আমি আবার চরমনার মুরিদ, আমি চরমনার মুরিদ দেয়, তবে চরমনাইরে জানের চাইতে বেশি ভালোবাসে। আর বাংলাদেশে হক তরিকার মধ্যে একটা তরিকা বেড়া, এর মুরিদ গুলা অধিকাংশ মুরিদ গুলা তালাশ করে দেখবা বিড়ি খুন না, গাঞ্জা খুন না, ইয়াবা খুন না বেড়া। মুরিদ গুলার অধিকাংশ মুরিদ গুলার হক্কানি পীরের মুরিদ গুলো, মরহুম পিসাবের মুরিদ গুলা একজনের ঘরে টিভি পাবো না। এটা বন্ধ কাউ কেমনে বাটপার। আর অধিকাংশ পীর দেখবা এমন পীর বাংলাদেশ আছে মাজার ভক্ত, গাঞ্জা ভক্ত, গাঞ্জা দেয় পিসাব কইলে দেয় খাওয়ানোর লেগে, পিডাইয়া লুলা বানা হালাম একবারে। আর বর্তমান অধিকাংশ পীর দেখবেন মহিলা মহিলা মুরিদ করে, আছে না? ওরে বাবা রে বাবা, পীরের দপ্তরে মহিলা লয়ে যায় টানতে টানতে গরু, কোরবানির গরুর মতো। যেই পীর মহিলা মুরিদ করে ওই হালায় পীর না, ওটা বন্ড। কতক্ষণ না কেন ওই হালা টাটকা বন্ড হালায়। ভালো করে বুঝেন মুসলমানের পোলা, পীর এত সহজ না বেড়া, পীর এত সহজ না। পীর এমন একটা শব্দ, শর্ষিন আল্লাহর কুতুব যায় দেখেন, এই যে কায়েদ শাহ হুজুর, আরে সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, এখনো পর্যন্ত আল্লাহর কুতুবের মাদ্রাসায় কেউ দান করলে আল্লাহ তার মনের আশা পুরা করে। 10 ফান্ডে দান করে দেহ আল্লাহ পুরা করবো মেয়া। খালি হুজুর গো বদনাম, হুজুর গো বদনাম, খালি হুজুর আইক্যালা বাস দেয়, খালি আইক্যালা বাস দেয়। কথা কর না কে? কতজনের সমালোচনা করে যায় দেখেন গা, ভাই আকবর আলী মৌলানা এরকম পড়ে রয়েছে গা, মনে হয় জীবনে গুনাহ করছে। তোর বিসি গালায় হালা মুলাতি দিয়ে একবারে। কথা কর না কেন? এ মনে রাখবা, জীবনে যদি গুনাহ কইরাও থাকে, এই যে পড়ে রয়েছে না প্যারালাইসিস হইয়া, জীবনের সব গুনাহ মাফ হইয়া জান্নাতের টিকিট কাটতাছে। এ ফেরাউন জীবনে একটা দিন ওর মাথা ধরে নাই, এর লেগে হে আল্লাহর ওলি ছিল। হ্যাঁ, আর আমার নবী 5 দিন পর্যন্ত মসজিদে যাইতে পারে নাই অসুস্থতার কারণে। যারে না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতো না, সেও 5 দিন অসুস্থ। আয়সারে বলে, আয়সারে মাথার মধ্যে মনে হয় বেমরুলে কামড়াইতেছে আয়সা, আবার প্রতিটা সেকেন্ড মৃত্যুর যন্ত্রণায় যাইতেছে, মনে হইতেছে ওহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপাই দিছে। দুজাহানের বাদশা মৃত্যুর যন্ত্রণা এত অনুভব করছে, আর আকবর আলী মৌলানা, আমি ইলিয়াস রহমান জিয়াদি আসর মোনার শায়েক না বেড়া, যারা অসুস্থ হইয়া ভুইগে মরবা ও আগে জান্নাতে যাবা। অসুস্থ অবস্থায় একটা সেকেন্ড অতিবাহিত করা, সুস্থ অবস্থায় 1000 বছর অতিবাহিত করা। জানো অসুস্থতার নিয়ামত কত দামি আল্লাহর কাছে? কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, চিন্তা করেন না। আর উপরে গেলে 10 থেকে 15 মিনিট কথা বলবো, 1 ঘন্টা ওয়াজ হয়েই গেছে। হ্যাঁ, একটা কথার আওয়াজ দিবেন, জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? হক্কানি পীরের বিরোধিতা করবেন, আর পিডাইয়া ল্যাংডা বানায় হেলাবেন একবার, আর পিডাইয়া মাছের আর ওদের ভিতরে পিডাবেন, আর মাছের সেটের মধ্যে আর গাইরে ঠেয়ে দিবেন।
বললো হাত পা বাইন্দা নৌকার এই মাছ মারা নৌকার মধ্যে লয়ে যাবা, সাগরের মধ্যে ছেড়ে দিয়ে কবি কয় এখন তোর কোন বাপে বাঁচাবে। বাংলাদেশটা বাইসে আছে একমাত্র ওলিদের দুয়ার খাতিরে। কথা কন না কেন? আমরা যা কাম কুকাম করি আলেম ওলামারে বইরে বইরে নিয়ে থুয়ে দিছে। আমার শাশুড়ি শেখ হাসিনারে এত পাও ধরতাছি যে মামুনুল হককে ছাইরা দেন। এই বেটা রাজনীতি কিচ্ছু বুঝে না, এরপরে বেটারে ছাড়ে না। কথা কন না কেন? আলেম ওলামারে যেই দেশে আটকাই থুয়ে দেয় মনে করবেন ওই দেশে আল্লাহর রহমত নাই। দোয়া করেন যেন আলেম ওলামা মুফতি পেয়ে যায়। জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করবেন। আর কষ্ট হইব কে? ফ্যান লাগাই দিছে আমার বাবুল ভাই। কষ্ট হয় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কষ্ট হইব কে? এর লেগেই তো ফ্যান লাগাই দিছে যেন উঠতে না পারেন। চান্দু চাচা গরমে পিস 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 করবার উঠবা, উঠলে আজকে খবর আছে কয়ে দিছে। বহুত কষ্ট করে আনছে আমারে। মারহাবা বলেন তো, ইনশাআল্লাহ বলেন। যারা আলেমের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, সরমনা শায়েখের বিরুদ্ধে, উলামা ইকরামের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, পীর মাশায়েখের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আর জুতা দিয়ে সুদা করব, কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। তাকবীর যারা জোরে দেন এরাই বাদশা হবেন। আমি কোন দলের পক্ষে তাকবীর চাই নাই, আমি আলেম ওলামার পক্ষে তাকবীর চাইছি। আমি কোরআন হাদিসের পক্ষে তাকবীর চাইছি। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবো জাগায় মেরে ফেলবো, জাগায় মেরে ফেলবো। আজকে বাংলাদেশে নতুন একটা ফেরকা বাইরেছে আহলে খবিস, ওরা কয় আহলে হাদিস। এই হারামিগুলো এক নাম্বার শয়তান। কথা বল না কেন? হারামখোর মসজিদের ভিতরে ফুটবল খেলায়। এ তোর কোন বাপের হাদিসে আছে মসজিদের ভিতরে ফুটবল খেলা? এ হারামি, ফতোয়া দে এখন হারামি। খালি তারাবি আটটা কত নামাজ নয়, তোর বাপের মাথা নাই। ফুটবল খেলায় তোর বাপের আহলে হাদিস মসজিদে, তুই এখন ফতোয়া দে? ফতোয়া দেস না কেন? মসজিদের ভিতরে টিভি রাখে। এই টিভির খবর দেখা ঠিক আছে, বললাম জায়েজ আছে। টিভির খবর পড়ে কি পুরুষে, লেডিসে না জন্ডিসে? তা তোর মা খবর পড়লে দেখা জায়েজ আছে মসজিদে? বাটপারের দল। মানুষ ইসলামের থেকে দূরে সরে যায়, মানুষ আনতে পারে না আল্লাহর দিকে, আর ওরা দূরে সরাই ফেলে। এটা আহলে হাদিস না আহলে খবিস, আহলে হদস। কথা বলে না কেন? দেখবেন ওরা যখন কোন জায়গায় যায় বোখারি বোখারি মারায়। বোখারি খালি এবার একটা নিয়ে ওই 8 কেজি ওজনের বোখারি, ওই চটি বোখারি না, ওই যে 3 পাতার বোখারি না, 12 কেজি ওজনের যে বোখারি আছে ওইটা নিয়ে কবি 1 পৃষ্ঠা পড়ে দে। যদি পড়ে দিতে পারে জীবনে ওয়াজ করব না। বাটপারের দল। আল্লাহ হেফাজত করে, যখন আমিন। ইসলাম এমন ভাবে দুই ভাগ করে ফেলছে, মসজিদের ভিতরে খেলা শুরু করছে। হাড়ি ভাঙ্গা ভাঙ্গি খেলে মসজিদের মধ্যে। সি 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 সি। এই মসজিদের ভিতরে হাড়ি ভাঙ্গা খেলা জায়েজ আছে? আস্তে কত করলে লুল হয় মারবা চাচা। ফুটবল খেলে মসজিদের ভিতরে। হ্যাঁ, আর সবচেয়ে বড় হারামি কাজ করে মসজিদের ভিতরে জাতীয় সঙ্গীত গায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ এই গজব থেকে, এই আহলে খবিসদেরকে আমাদেরকে হেফাজত করেন। কি মন খারাপ লাগতেছে? ওই গুরাকির মিয়া লাগো দেখলে তেমনি খারাপ হয়। ওরা যেই মসজিদে ঢুকে উল্টা পাল্টা ফতোয়া দেবে, জায়গায় গাইরে লাবেন একবারে। টাইলসের সাথে এমন মাথায় বাড়ি দিবেন, ওর হাদিস ছুটে দেবেন ওর পিছনে রাস্তা দিয়ে। অথবা হুজুরের কাছে ধরে লইবেন, আপনি তো কিছু উত্তর দিতে পারবেন না, ধরে আই না জাতা দিয়ে কেন দিয়ে বহাই দিবেন। অথবা সরমনা বিশ্বাসের কাছে লয়ে যাবেন, কয় তোরে ভাড়া দিয়ে লয়ে যাবো, চল তোর যত কথা আছে হুজুরের কাছে কবি। কথা ঠিক না বেটি? যার একটা আছে বেরাদার রাহুল নাকি কয়, এই বদমাইশটা সূরা ফাতিহা পড়তে পারে না। ও সারছে আগে টেলিভিশন, ও সারছে আগে কি মোবাইল। কথা কর না কে? ও ছিল খেলোয়াড়, ও হাদিস পড়ে কি কয় কুল্লু মুশকির হারাম। কি হাদিস পড়ে পড়তেও পারে না, কুল্লু মুশকির হারাম। তোর বাপের হাদিস বানান। হাদিসটা হবে এরকম ভাবে, কুল্লু মুশকিরুন হারাম, কুল্লু মুশকির। মুশকির মানে সব নিশা দ্রব্য হারাম।
করলে মস্কারেন হারাম সিন্দিয়া কয়, হাদিসও পড়তে পারে না, কোরআনও পড়তে পারে না, বলে পারো শায়েক হয়েছ, শায়েকের গোষ্ঠী কিলাই। এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা বদমাইশ আছে, ও তো কোরআন শরীফে পড়তে পারে না, কথা কন না কেন? ওরে সূরা ফাতিহা পড়ানোর লেগে মক্তবে ভর্তি করাইতে হবে। আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। কষ্ট হইতেছে ওগা, আমি তারপর রস করবে গরমের মধ্যে। রেডি রেডি? যদি মসজিদের ভিতরে আহলে হাদিস গুলো, কখনো আহলে হাদিস তো ওরা না, আহলে হাদিস আমরা, আহলে খবিস গুলো মসজিদে ঢুকে উল্টা পাল্টা কথা কয়, পরে পিটাইতে পিটাইতে মাথার আড্ডি ছুটে হেলাবে। রাজি আছো না? দেখবো আমার কাছে একটা খবর যে আহলে হাদিস পিটাইছো, এটা ফেতনা, সবচেয়ে বড় ফেতনা। আর এখন সবচেয়ে আর একটা ফেতনা খারাইছে, এই যে তাবলিগ জামাত নিয়ে একটা গ্রুপ আছে না, সাত গ্রুপ, এটা আর এক বদমাইশ, এটা আলেম বিদ্বেষী, এগুলো তাবলিগ না, এটা ক্যাডার, ক্যাডার, ক্যাডারগিরি মেয়ে, এটা ক্যাডার, সন্ত্রাসী। এটি এই সাত গ্রুপ সন্ত্রাসী, ডাইরেক্ট ক্যাডার। এটি আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন, আরো জোর করে আমিন। তাকান এদিকে। ওমর জিজ্ঞেস করে, ভাই এদিকে আয়, তোর নাম কি? আমার নাম উবাইদুল্লাহ। তোর বাবার নাম কি? হারেস। তুই কি আমার নবীর মারার দৃশ্যটা দেখছিলি? উবাইদুল্লাহ বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আমার নেতার কথা শুনিয়া, চেয়ারম্যানের কথা শুনিয়া আমি আমার নবীর মারতে আসছিলাম দুইটা পাথর, কারণ তারা ঘোষণা দিছিল মুহাম্মাদের মাইরা রক্ত বাইর করতে পারলেই পুরস্কার পাবি। বড় আশা করে পাথর নিয়ে আসছিলাম পুরস্কারের লোভে, কিন্তু আমার নবীর চেহারাটা দেখা আমার এত মায়া লাগলো, আমি পাথরটা পিছনে ফেলাই দিয়া ওই পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় ছিলাম, দেখি কেমনে মারে। যখন একটা ছেলে দৌড়ে আসে আমার নবীর ঠোঁটের উপরে ঘুষি মেরে দিলাম, আমার নবীর ঠোঁট দুইটা ফাইটা রক্তের মতো, ঝর্ণার মতো রক্তগুলো ঝরতেছে। আমার নবীর ঠোঁটটা যখন চেপে ধরে বলে, তাইবের ছেলেরা রে, আমার মানুষ কোন নাইতে মানুষ একবার বইলাম। ওমর বলে, উবাইদারে, উবাইদুল্লাহ, আমার নবী ওই ঘুষি খাওয়ার পরে কি করলো একবার বল না। বাজারে এইবার রমজানে যখন আমি আব্বাসের বাগানে গেলাম, যেই বাগানে আমার নবীরে মারার পরে 3 বার হুঁশ ফিরে আসছিল, যেই বাগানে আমার নবীরে আঙ্গুর চিপ্পা চিপ্পা আব্বাস 1 গ্লাস আঙ্গুরের রস খাওয়াইছিল বাবা, ওইখানে যাইয়া দেখবেন আমি একটা লাইট দিছিলাম, আমি বাবা স্ট্রোকের মতো হয়ে গেছিলাম। এই যে সেই মসজিদের জায়গা যেখানে আমার নবী পাগলের মতো চিল্লাইছিল, উবাইদুল্লাহ বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি আমারে মারিয়েন না। আমি যখন দেখলাম আমার নবীর ঠোঁটটা ঘুষি দিয়ে বাটায় পিছনের থেকে আর একটা চোখ আসিয়া আমার নবীর পিঠির উপরে ধান নিড়ানো, পাট নিড়ানো লোহার একটা কটা দিয়ে এমন জোরে কোপ দিছে, আমার নবীর 2 ঘাড়ের মাঝখানে মোহরে নবুয়তের নিচে 4 আঙ্গুল পরিমাণ বাবা গোস্তের মধ্যে লোহার কটাটা ঢুকে গেছে। আমার নবী চিৎকার দিয়া বলে, তাইবের ছেলেরা রে, আমার মারিস না। আমি আর সইতে পারি না। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কাঁদে। যদিও উবাইদুল্লাহ ওমর তারে বুকে নিয়ে বলে, আজ থেকে তুই আমার বন্ধু, কারণ তুই আমার নবীর গায়ে হাত দিস। উবাইদুল্লাহ বলে, ওমর রে,
নবীর যখন বৃষ্টির মতো পাথরগুলো মারতাছে, আমি দেখবো পিরোজপুরের যুবকরা আশিকে রাসূল কয়জন আছো, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো বাবা। তুমি এখন চিল্লাবার কানবা কেন জানো? এই ময়দানের মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো। আমি বাজান 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। আরে মা মা এই যে যেই বাবুল ভাইয়ের বাসায় খাবার খাইলাম, তার বড় ছেলেটা বলে হুজুর আমার দাদা অনেক খানেওয়ালা ছিল, আমার দাদা অনেক একটা জবরদস্ত মানুষ ছিল, আমার নানার সুনাম ছিল, আমার দাদার অনেক সুনাম ছিল। আর এই বাবুল ভাই আমারে বলে হুজুর আমার মা আছে আমার বাবা নাই। আরে বাজান তুমি যখন বাবার কথা মনে করে কাঁদবা, আমার মালিকের কুদরতি ধরে এখন জোর শুরু হয়ে যাবে। সন্তানের চোখের পানি আমার মওলা কোনোদিন সহ্য করতে পারে না। সন্তানের চোখে পানি দেখলে মা যেমনি দুধ খাওয়াইয়া দেয়, মা কলিজার মধ্যে নিয়ে আদর করিয়া দেয়, আমার আল্লাহ বলে আমি তোর মায়ের চাইতে দরদি। বান্দা তুই যখন তোর বাবার জন্য মনে করে কাঁদবি, আমি আল্লাহ তোর বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়া। এই যে বাবুল ভাইয়ের ভাই বড় ভাই ইসলামী আন্দোলনের চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল বাবা, টাকা পয়সার আল্লাহ অভাব দেয় নাই, শায়েখের মুরিদ গো বাবা, বুকটা ভারিয়ে দেখো বাবার জন্য কত কষ্ট। আজকে কত সুন্দর বাড়িতে ঘুমায় বাবা, আজকে মাটির ঘরে ঘুমায়। আল্লাহ ময়দানের মধ্যে কোন যুবকের জানো মা নাই গো, কার বাবা জানো বাগানের মধ্যে শুয়ে আছে। আল্লাহ যাদের চোখে আমি এখন পানি দেব, এদের চোখের পানির খাতিরে জাহান্নামের আগুন হারাম করে দিবা। আল্লাহ এদের বাবা মারে তুমি মাফ করে দিবা। আল্লাহ আজকে 23 এপ্রিল তাকায় দেখো, এই পিরোজপুরের দিকে তাকায় দেখো, 23 এপ্রিল কেমনে পাগলগুলি চিল্লায় আর কান্দা। আল্লাহ এদের বাবা মার এই গরমের মধ্যে কেমনে মা কবরে আছে আমি জানি না। আল্লাহ একটা ঘন্টা রুমের মধ্যে থাকতে পারি না কারেন্ট না থাকলে। আল্লাহ জানালা দরজা বিহীন ঘরে মা কেমন আছে জানি না। আল্লাহ তুমি কুদরতি আবহাওয়া দিয়ে মায়ের কবরটা জান্নাতে কেমনে থাকবা ওই কবরে পড়িয়া। বন্ধু বান্ধব কাউরে সে থায় পাবো না, জানালা নাই রে দরজা নাই রে কবরে। আমি জানি সরমনের পাগল গুলো এখন কলিজা ফাইটা কান্না আসবে বাবা। সরমনের মাঠের পাগল গুলা কেন পাও মুসরা মুসরি করে জানোনি, কেন মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে জানোনি? আমার মৌলারে পাইবার আশায় তারা ময়দানে ছোটাছুটি করে গো বাবা। যদি কোনো পাগল মাহফিলে বসে মৌলারে একটা ডাক দেয় গো, আমার মৌলারে ডাক দিয়ে বলে মালিক তুমি কই গো, তুমি যদি একবার তোমারে পাইতাম গো মালিক। এই আল্লাহ দেখো এই যে একটা বাবা দিয়ে হাত উঁচা করে তোমারে দেখ
দিছে আল্লাহ জাহান্নামের ভয়ে যখন পাগলাগুলো ছোটাছুটি করে তোমার কুদরতি দরিয়ায় তখন ঢেউ আরম্ভ হয়ে যায় আল্লাহ এখন তোমার যারা পাগলের মতো ডাক দিবে গো আল্লাহ এদেরকে কবরের মধ্যে আযাব দিবা না হাত দুটো উঠে দাও আল্লাহকে ডাক দাও পাগলের মতো ডাক দাও ডাক দে শুভ ডাক দে ডাক দে ডাক দে ডাক দে 23 এপ্রিল ডাক দে ডাক দে ডাক দে এই পিরোজপুর জমিনে 23 এপ্রিল চোখের পানিতে ডাক দে আল্লাহ দেখো কেমনে কান্দে গো মাওলা এদের বাবা মা কার কবরে আমি জানি না আল্লাহ এদের সবাইকে ওলি বানায় দাও মালিক রে আল্লাহ দেখো তোমার মায়া লাগে না আল্লাহ দেখো তোমার পাগলগুলো কেমনে চিল্লায় আর কাম দেয় আল্লাহ তোমার মায়া লাগলে এদেরকে কুদরতি হাতের মধ্যে নিয়ে এদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ এদের সন্তানগুলোকে মাফ করে দাও এদেরকে তুমি ওলি বানায় দাও আলী আকবর সাহেবকে তুমি সুস্থ বানায় দাও যদি হায়াত থাকে আবার তুমি তারে তোমার মাঠে ফিরে দাও আর যদি হায়াত না থাকে ইমানের হালাতে বিদায় করে দাও এত কষ্ট শুধু আমার দিকে তাকাও এই জমিনের মালিক কে আরো জোরে বলো কে কে তাকাও এইদিকে এখন কানবার চিল্লাবা যদি আশিকে রাসূল হয়ে থাকো আর আশিকে রাসূল ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না আই ক্যান চ্যালেঞ্জ করে বলে গেলাম আশিকে রাসূল ওই দেওয়ানবাগির মতো হইও না আশিকে রাসূল হবা সেই রকম আমার নবীরে কেউ গালি দিলে তার সাথে কোনো আপোষ থাকবে না রাজি আছো না নাই আমি আওয়ামী লীগ করি বিএনপি করি জামাত ইসলাম করি জাতীয় পার্টি করি ইসলামী আন্দোলন করি আজকে 23 এপ্রিল দীপ্তকাণ্ড অবস্থায় এই আব্দুর রহিম দেখায় দাও 23 এপ্রিল দেখায় দিবা 23 এপ্রিল এই পিরোজপুরের জমিনে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এই তীব্র গরমের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে যদি আমার নবীর কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবো ওর জায়গায় পুঁতে ফেলবো কে কে রাজি আছো আল্লাহ তো হাত উঠায় আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলামের শত্রুরা হুশিয়ার শব্দ হুশিয়ার শব্দ ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই মুসলমানের পোলা দুনিয়ায় যতদিন আছে দেহে প্রাণ নবীর জন্য কে যাব কার স্টেজে শব্দ নাই আমি শুধু একটা কথা বলো জমিনের মালিক যদি আল্লাহ হয় ওই আল্লাহর দিন দুনিয়ায় থাকবে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে ওর জায়গায় লুলা বানায় হেলাবো পিটাইয়া কষ্ট হইতেছে জোরে কোন আরো জোরে এ লাল গেঞ্জি এলা তুই যাইস না যাইও না পাগলা ভাই তুমি যাইও না তুমি ভাবো নাই যে আমি তোমার দেই নে যাইও না ওই প্যাকেটটা লই এখানে বহো যাইস না রিয়াজুল ইসলাম নাম ফ্যানটা খুলে গেছে গা উঠে হাঁটা দিছো ওই প্যান খুলে রেখে দিব কবরে যাওয়ার সময় আমার চোখটা খালি তোমার উপরই পড়লো তুমি যাইও না তোমার ছেলে আলেম হইব তোমার সন্তান ওলি হবে বইয়ে থাকো এই জমিনের মালিক কে আল্লাহ এই আল্লাহ আছে না তাকান ইলিয়াস রহমান জিহাদিকে ইচ্ছা করলে আপনি আনতে পারবেন না যেই ছেলেটা আমাকে আনছে এখানে মোতাবাতের ভাবে আমার সাথে যোগাযোগ করে আসছে এদের জীবনে প্রথম মাহফিল আর প্রথম মাহফিল এরা ছক্কা মারছে দুটোটা বক্তা হাজির আর গরমের ভিতরে একটা মানুষের চোখের পানি যদি আজকে কবুল হয় আজকের মাহফিল কবুল হাজার হাজার মানুষের চোখের পানি আমার মওলা ফিরাই দেবে না শুধু আমার দিকে তাকাবেন এখন চিল্লাবেন আর কান্না আমার নবী বারবার বলে ওই ছেলেটা বলতেছে ওমর রে নবীর যখন ঘুষি দিয়ে এই ঠোঁটটা ফাটাই দিল নবী আমার গালটা ধরে বসে বসছে এমনি তাইফের ছেলেগুলা বৃষ্টির মতো আমার নবীরে পাথর মারা আরম্ভ করে দিল আমি দেখতেছিলাম পাথরের আঘাতে নবীর গায়ের গোশতগুলা থেতলে যাচ্ছে নবীর রক্তগুলা লাল হইয়া ছিটটা পড়ে যাইতেছে
বাজন পাথরের আঘাত কিন্তু লোহার চাইতে বেশি শক্ত। আমার পিরোজপুরের বাইরা কোন চিল্লাবার কান্ডা যখন বলতেছে তাইবের ছেলেরা আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। ওমর বলে এরপরে আবার নবী কি করছে তাড়াতাড়ি কম। ওমর রে খলিফাতুল মুসলিমিন মারতে মারতে যখন আমার নবী বেহুশ হয়ে গেল, এই ছেলেগুলা পাশে দাঁড়ায় আছে, মুহাম্মদ রে তারা আবার একটু পরে মারবে। 2.5 ঘন্টা পরে নবীর হুঁশ ফিরে আসলো, আবার তারা নবীর মারা আরম্ভ করে দিল। আবার নবী আবার বেহুশ হয়ে গেল, আবার তারা মারলো। এইভাবে বেলা 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত নবীরে আমার মারতাছে। মারতে মারতে যখন মাগরিবের টাইম হয়ে গেল, একটা মহিলা দৌড়ে এসে বলতেছে আর একটা বার এই মানুষটারে পাথর মারবি না, এই মানুষটারে এত পরিমাণ মারলি, তোদের একটা বারের জন্য একটা ঢিল ছুড়ে মারলো না। অবশ্যই এই মানুষটা দামি মানুষ, এই মানুষটারে মারলে এই জমিনটা আমার, একজনও রেহাই দিব না। বাজান এই মহিলাটার নাম ছিল উম্মে আওস। এই মহিলাটার বাড়িতে তায়েফে এখনো মসজিদ আছে বাবা। আমি গুনাহগার, এই মসজিদের মধ্যে অনেক দোয়া করছি বাবা। আমার নবী অসুস্থ শরীর লইয়া এই মহিলার আওয়াজ শুনে বলছিল, মা ও আমার মা আমিনা যদি বাইসে থাকতো তোমার মতো এইরকম ভাবে আমার ডাল হয়ে আমার পাশে হয়ে যাইত। মা তোমার কপালে যদি হেদায়েত থাকে গো মা, আমি দোয়া করে গেলাম গো মা, আল্লাহ যেন তোমার হেদায়েত দিয়ে দেয় গো মা। বাজানরে আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, হযরত ওমর চিল্লায় বলে, হে উবাইদুল্লাহ, নবী যখন এইভাবে চিল্লাইলো আর কাঁদলো, তাইফের একটা ছেলের ভিতরেও কি একটু মায়া লাগে নাই? উবাইদুল্লাহ বলে, খলিফাতুল মুসলিমিন, একটা বেঈমানের অন্তরেও মায়া লাগে। বাজান এইবার রমজানে ওই সমস্ত বাড়িতে আমি গুনাহগার হেঁটে হেঁটে পায়ে হেঁটে সফর করছি, যেই বাড়িতে যায়েদ মাগরিবের আগ দিয়া নবী যখন বলছিলেন, যায়েদ রে দেখতো তাইফের মানুষ আমারে মারছে, দুঃখ নাই, গতকালকে রাত্রে পানি খাইছি, পানির জন্য কলিজাটা হাহাকার, দেখ আমার নবীর 1 গ্লাস পানি কেউ দেয় কিনা রে যায়েদ। বাজান যায়েদ যেই পাহাড়ে উঠিয়া উঠিয়া পানি চাইছে, একটা তায়েফের ছেলে নবীর পানি দেয় নাই গো বাবা। একটা তায়েফের ছেলেরা পানি তো দেয় নাই, বরঞ্চ যায়েদকে আবার মারার জন্য প্রিপারেশন নিছে। যায়েদ পানির জগটা লইয়া মশকটা লইয়া যখন আব্বাসের বাগানের সামনে আমার নবী জিজ্ঞেস করে, যায়েদ রে তায়েফের মানুষ কি তোরে পানি দেয় নাই? বলে, বাবা পানি তো দেয় নাই, বরঞ্চ আমারে মারতে চাইছে। নবী আমার কান্দে আর কয়, যায়েদ রে কিয়ামতের মাঠে তুই সাক্ষী থাকিস, তায়েফের ছেলেরা আমার 1 গ্লাস পানি কারণ এই তায়েফের মাঠে ফেরেশতা ছাড়া, আল্লাহ ছাড়া আমার আর বান্ধব বলতে কেউ নাই। তুই কিয়ামতের মাঠে পিরোজপুরের ওই জমিনে আমার উম্মত গুলা আমার তায়েফের কথা শুনে চিল্লাবে আর কাঁদবে, আমার উম্মত গুলা